বিশ্বের জনবহুল রাষ্ট্র চীনে এক সন্তান নীতির কারণে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেড়ে গেছে। এ কারণে সেখানে বিয়ের জন্য কনে পাওয়া রীতিমতো দুরূহ হয়ে উঠেছে। সেই জনবহুল দেশ চীনে অধিক যোগ্যতা সম্পন্ন ও শিক্ষিত নারীরা বর পাচ্ছে না। চীনা মেয়েরা ভালো লেখাপড়া করে ভালো চাকরি বাকরি গাড়ি বাড়ি পেলেও পায় না বর। অবিশ্বাস্য হলেও সত্যি, দেশটিতে নিজের যোগ্যতায় খুব সফল মেয়েদের বিয়ে হচ্ছে না। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। চীনে মেয়েরা লেখাপড়ায় ভালো হলে, ভালো চাকরি করলে গাড়ি তো চড়েই আরো অনেক সুখী পায় না শুধু স্বামীর সুখ। বিশ্বের সবচাইতে বেশি জনসংখ্যার দেশ চীনে বয়স ৩৫ বছরের বেশি হলে মেয়ের আর বিয়ে হবে না। চীনে এটা মোটামুটি ধরেই নেওয়া যায়। অথচ লেখাপড়া শেষ করে ভালো একটা অবস্থান তৈরি করতে গেলে বয়স ৩৫ তো হতেই পারে। কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং এক সন্তান নীতির কারণে একদিকে যেমন মেয়েরা সংখ্যা কমের দিকে, তেমনি বিয়ের ব্যাপারে পুরুষের বায়নাও বেড়েই চলেছে। পুরুষ শাসিত সমাজে সাধারণত নিজেকে নারীর চেয়ে উন্নততর, অপেক্ষাকৃত ক্ষমতাবানের জায়গায় দেখতে চায় পুরুষদের এমন চিন্তাই সমস্যায় ফেলছে চীনের ৩৫ ঊর্ধ্ব শিক্ষিত মেয়েদের। চীনা পুরুষেরা ২০ থেকে ২৫ বছর বয়সের মেয়েদের নিজেদের জন্য উপযুক্ত মনে করে, আর মেয়েদের বয়স ২৬ থেকে ২৭ হলেই বিয়ের জন্য তাদের উপর চাপ বাড়তে থাকে। কারণ এই বয়সের মেয়েদেরকে চীনা ছেলেরা লেফট ওয়ার ফাইটার্স বা বিবাহ যুদ্ধে প্রস্তুত ভাবেন। বয়স যাদের ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে চীনা পুরুষদের বিবেচনায় তারা পিৎসা হাট কর্মী বা কুঁড়ে ঘর বাসিনী, যারা নিজের কাজে ব্যস্ত থাকায় স্বামী সংসার নিয়ে ভাবার সময়ই পান না। তাদের বিয়ে হওয়াটা আরো কঠিন। আর বয়স ৩৫ বছরের বেশি হলে মেয়ে যত যোগ্য, যত সুন্দরী হোক, চীনের বিয়ের বাজারে তাদের কদরই নেই। হংকং বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ে একটি গবেষণার তথ্য মতে চীনের পুরুষরা তাদের চেয়ে যোগ্য মেয়েদের বিয়ে করতে অনিচ্ছুক। কারণ যোগ্যতর মেয়েদের তারা ভয় পান, মনে করেন যোগ্যতার এই তারতম্য ভবিষ্যৎ জীবনে বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। এমন মানসিকতা দেশের সবচেয়ে যোগ্য নারী এবং সবচেয়ে অযোগ্য পুরুষদের বিয়ের বাজার থেকে ছিটকে ফেলছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন এ গ্রেডের পুরুষরা বিয়ে করে বি গ্রেডের মেয়েদের, বি গ্রেডের পুরুষ খুঁজে নেয় সি গ্রেডের মেয়েকে, আর সি গ্রেডের ছেলেরা বেছে নেয় ডি গ্রেডের মেয়েকে। তার মানে এ গ্রেডের মেয়ে আর ডি গ্রেডের ছেলেরা সঙ্গী খুঁজে পায় না। চীনে আলোচিত এক সন্তান নীতির কারণে নারীদের সংখ্যা পুরুষের তুলনায় কম। সেখানকার প্রায় ৩.৫ কোটি পুরুষকে বিয়ের জন্য বিদেশে কনে খুঁজতে হতে পারে। সেই দেশে এমন পরিস্থিতির সামনে বড় সংকট তৈরি করবে। এ পরিস্থিতির পরিবর্তন কিভাবে সম্ভব? হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক স্যান্ডি টো মনে করেন, চীনের মেয়েরা যদি উন্নতির এ ধারা বজায় রাখে তাহলে এই পুরুষতান্ত্রিক সমাজের এমন দৃষ্টিভঙ্গি পাল্টাবে। মেয়েরা যত বেশি লেখাপড়া করবে, পরিত্যক্তা নারীর ধারণা সমাজ ততই হয়তো বর্জন করতে বাধ্য হবে। পুরুষদের জন্য তখন তাদের চেয়ে অযোগ্য মেয়ে খুঁজে পাওয়া আরো কঠিন হয়ে যাবে। মোট কথা হলো, চীনা নারীদের নয় বরং পুরুষদের এমন চিন্তাধারা পাল্টাতে হবে। আর সেটা যদি তারা না করে তাহলে অনেক চীনা ছেলেরা বাধ্য হয়ে যোগ্য মেয়েদের বিয়ে করবে, এবং যা এক সময় নারীদের এই সংকটের আমূল পরিবর্তন আনবে।